মুসলমানের ঘরে যে জন্ম দিলেন এটা একটা বড় নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনাকে আমাকে অমুসলমানের ঘরে জন্ম দিত, তাহলে আমাদের মুসলমান হইতে গেলে মা বাপ আত্মীয় স্বজন ছাইরা দিয়া, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আমাদেরকে এককভাবে আল্লাহর দলে আসতে হইতো। কি বলে ঠিক না ঠিক? কিন্তু আজকে আপনার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আপনার মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, শ্বশুর মুসলমান, শাশুড়ি মুসলমান, বিবি মুসলমান, সকলে মিলিয়ে আপনি আল্লাহর জিকির করতে পারেন, কোনো বাধা নাই। ঠিক না ঠিক? সেজন্য আল্লাহর জিকির যদি আপনি করেন, এই জিকিরের দ্বারা আপনি আল্লাহর কাছে দামি বান্দায় পরিণত হবেন। এই জন্য বলা হয়েছে জিকিরের মজলিস এটা বড় উত্তম মজলিস। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের ঘরকে কবর বানাইও না, বরঞ্চ তোমাদের ঘরকে বেহেশতের বাগান বানাও। যেরকম সুবহানাল্লাহ। আপনার ঘরকে বেহেশতের বাগান বানাইবার কথা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। শুধু নির্দেশই দেন নাই, আল্লাহ রাসূল নিজেও সেটা প্রমাণ করেছেন। কি? হে বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে যাইতেছেন, এমন সময় দেখলেন কতগুলি লোক বৈশা বৈশা আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছে। কয়েকজন সাহাবী একত্রে বসিয়া বসিয়া জিকির করতেছে। আজান হয় নাই, আগে সাহাবারা আজানের আগেই মসজিদে চলে যাইতো, তারা মসজিদে বসে বসে জিকির করতেছে। এমন সময় আল্লাহর নবী মসজিদের দিকে রওনা দিয়েছেন, মসজিদে যাইতেছেন। আমার নবী যখন মসজিদে ঢুকেছেন, সাহাবারা জিকির বন্ধ করে নবীজির জন্য দাঁড়ায় গেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবারা, বসো বসো, তোমরা বড় উত্তম কাজ করতেছিলে, ভালো কাজ করতেছিলে, তোমরা সেই কাজ করতে থাকো, তোমরা সেই কাজ করতে থাকো। আল্লাহর নবীর সাহাবীরা চুপ করে দাঁড়ায় রইলেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, তোমরা কি জানো তোমরা কি কাজ করতেছিলা? সাহাবারা বলে, হুজুর, আমরা আল্লাহর জিকির করতেছিলাম। আল্লাহর নবী বলেন, তোমরা যে জিকির করতেছো, তোমাদের সঙ্গে অগণিত ফেরেশতারা জিকির করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাদের সঙ্গে অগণিত ফেরেশতারা জিকির করতেছে, আর তোমরা যে আল্লাহর জিকির করতেছো, তোমাদের উপরে আসমান থেকে অফুরন্ত রহমত বর্ষিত হইতেছে এবং তোমাদের গুনাহগুলি মাফ হইয়া যাইতেছে। ও সাহাবারা, আমি তোমাদের সঙ্গে জিকিরে বসার জন্য আগ্রহ করে আসছি, আমি তোমাদের সঙ্গে আল্লাহর জিকিরে বসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর জিকিরের মজলিসের দাম আছে কিনা? আর জোরে বলে দাম আছে কিনা? এমন একটি মজলিসের মধ্যে আজকে আমরা বসেছি, তাই জিকির করার নিয়ম আছে কি আছে কিনা? আমার বাবা, যারা জিকির শুধু করলেই হবে না, জিকির করার নিয়ম আছে। কালেমার জিকির করার নিয়ম হলো, লা শব্দকে নাভি থেকে টান দিয়ে ডান কাঁধে আনতে হবে, ইলাহা মাথার তালুতে বের করে দিতে হবে, ইল্লাল্লাহ শব্দটা কালবে জড় দিতে হবে। কারণ আপনার মধ্যে আমিত্ব আছে, আমার মধ্যে অস্তিত্ব আছে। ঠিক না ঠিক? আমি বাড়ির মালিক, আমি ব্যবসার মালিক, আমি এইটার মালিক, ওইটার মালিক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি নেতা, আমি এটা সেটা, অনেক কিছু ফখর আমার মধ্যে আছে। আছে কিনা? বন্ধু আমার, আমার আল্লাহ বলেন, তুমি ফখর করো, তোমার রূহটা যদি বাইর হইয়া যায়, দেহটার কি দাম আছে? আছে নি কোন দাম? এই দেহটার কি দাম আছে? আমি আর তোমার রূহটা যখন তোমার থেকে বাইর হয়ে যাবে, তখন আর তোমার নাম কেউ বলবে না, মেম্বার সাহেব বলবে না, চেয়ারম্যান সাহেব বলবে না, মন্ত্রী সাহেব বলবে না, আমি আর সদাগর সাহেব বলবে না,
তোমাকে শুধু বলবে লাশটাকে বাহির করো, লাশটাকে গোসল করাও, লাশটাকে কাফন পরাও, লাশটাকে জানাজা দাও, লাশটাকে কবরে নামাও। তোমার নামার নাম থাকবে না আব্দুল করিম, আর এখন আব্দুল করিম নাই, লাশ হয়ে গেছে। আমি আর চেয়ারম্যান নাই, এখন লাশ হয়ে গেছে। মন্ত্রী আর মন্ত্রী নাই, এখন লাশ হয়ে গেছে। ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। হে পৃথিবীর মানুষ, এই জমিন থেকে সঙ্গে করে তুমি কিছুই নিতে পারবে না। যেদিন তুমি আব্দুল করিম চলে যাইবা, তোমার রুহটা যেদিন তোমার দেহ থেকে বাইরে হয়ে যাবে, হাত পরে থাকবে ধরতে পারবে না, চোখ থাকবে দেখবে না, কান থাকবে শুনবে না, পাও থাকবে চলবে না, অর্থাৎ তোমার বলতে কিছুই থাকবে না। তুমি ক্ষমতাহীন হয়ে গেছো। এই ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? এই জন্য কোরআনের ভাষা আল্লাহ বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। তোমার মধ্যে যেই শক্তি আছে, এই শক্তিটা হলো আমার হুকুম। আমার এই হুকুম যতক্ষণ তোমার মধ্যে থাকবে, তোমার হাত শক্তিশালী হবে, তোমার চোখ দিয়ে দেখতে পাবে, কান দিয়ে শুনতে পাবে, পাও দিয়ে চলতে পারবে, তখন তুমি বাহাদুরি করতে পারবে, শত কিছু করতে পারবে। কিন্তু রুডা চইলা গেলে এই বাহাদুরি আর থাকবে না। ঠিক না বেটি? এই জন্য বলছে কালেমার জিকিরের দ্বারা, লা শব্দের দ্বারা নাই, ইলাহা মানে কোনো ক্ষমতা, আমার কোনো ক্ষমতা নাই। আমার মধ্যে যত ক্ষমতা আছে, এই ক্ষমতার মালিক হইল ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। এই কথাটা অন্তরের মধ্যে বদ্ধমূল করার জন্য জিকির করা। শুধু সওয়াবের জন্য জিকির করলে সওয়াব হবে না। কলবকে পরিষ্কার করার জন্য, কলবের মধ্যে ঈমানকে মজবুত করার জন্য যদি জিকির করা হয়, এই জিকিরের দ্বারা সওয়াব হাসিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকাল আমাদের দেশের মধ্যে দেখা যায় অনেক মানুষ জিকির করে, কিন্তু জিকির করে সুদ খায়, জিকির করে ঘুষ খায়, জিকির করে মিথ্যা কথা বলে, জিকির করে পরের হক নষ্ট করে, বিভিন্ন রকমের গীবত করে, চুগলখুরি করে। অনেকে বলে এইরকম জিকির করলে কি লোক বাড়ানা, এরকম বলে না অনেক সময়, যে লোক নামাজ পড়ে ঠিকই, জিকির করে ঠিকই, কিন্তু লোক ভালো না। লোক ভালো না অর্থ কি? লোকটা কেডায়? আসল লোকটা হইল তার রূহ। রুহটা যদি পবিত্র হয়ে যায়, তাহলে সেই মানুষটা ভালো মানুষ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সেই নিয়মে জিকির করতে হবে। লা শব্দটা নাভি থেকে ডান কাঁধে, ইলা মাথার তাতে বের করতে হবে, ইল্লাল্লাহ শব্দটা কলবে জড়ান দিতে হবে। এটা পুরুষ লোকও করতে হবে, মেয়ে লোকও করতে হবে। কি বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষের ঈমানের জন্য জিকির করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাই বাবাজিরা, মুসলমানদের যে আল্লাহ পাক কত দামি মানুষ করে বানিয়েছেন, সেই জিনিসটা আসলে আমরা বুঝি না। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা দামি দামি জিনিস দিয়েছে। চক্ষু দুইটা দাম আছে কিনা? চোখের দাম আছে কিনা? কি 10-15 টাকা দিয়ে পাওয়া যাবে চোখ? 1 লাখ 2 লাখ টাকা দিয়ে চোখ পাওয়া যাবে? আমি
কান দুইটা যার নাই সে বোঝে কানের কত দাম, চোখ নাই যার চোখের দাম বোঝে, যে কথা বলতে পারে কথার দাম বোঝে, যার হার্ট নাই সে হার্টের দাম বোঝে, যার কিডনি নাই সে কিডনির দাম বোঝে, কত লক্ষ লক্ষ টাকার দাম। হে বন্ধু আমার আল্লাহ পাক বলেন, বান্দারে এই সমস্ত জিনিসগুলি দিয়ে আমি তোমারে বানাইছি, দামি মানুষ বানাইছি, কিন্তু তার মধ্যে আমি তোমারে আরেকটা বেশি দামি জিনিস দান করছি। ওই জিনিসটার নাম হইল কালব। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে একটা কালব দান করছেন। কি দান করছে? মানুষকে একটা কালব দান করছে। এই কালবটা কত দামি, কত মূল্যবান। আমার আল্লাহ পাক বলেন, এই কালবের মধ্যে আমি কোরআন নাজিল করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা জানোনি আমি কোরআন নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে। পাহাড় ঘাত ঘাত করে কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহ এই কোরআন ওজন আমি বহন করতে পারবো না। আসমানের মধ্যে কোরআন নাজিল করতে চাইলাম, আসমান কোরআন বহন করতে পারে না। সেই জন্য আমি একটা জমিন তৈরি করেছি তোমার কলবের মধ্যে, আমার বান্দার কলবের মধ্যে 30 পারা কোরআনের জায়গা হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ আসেনি? আসেনি? আমি কোরআনে হাফেজ আছে কিনা? 30 পারা কোরআন তার সিনার মধ্যে জায়গা হয়ে যায়। এই কোরআন আসমান বহন করতে সাহস পায় নাই, জমিন বহন করতে সাহস পায় নাই, কিন্তু সেই কোরআন বহন করতে পারে কি? বান্দার কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে আরো বর্ণনা করেছেন, শুধু কোরআন নয়, অবিয়া কোরআনের মালিকের জায়গাও সেই কলবের মধ্যে হয়ে যায়। মান্না গুঞ্জামদার জমিনে আসে মা, মান্না গুঞ্জামদার জমিনে আসে মা, লেকে গুঞ্জামদার কলবে মুমেনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জানোনি আমি আল্লাহর জায়গা আসমান জমিনে আমার জায়গা হয় না। আমি এত বড় আল্লাহ, আসমান আর জমিনের মধ্যে আমার জায়গা হয় না। কেন আপনারা জানেন, কিতাব খুললে বোঝা যায় যে আল্লাহ পাকের আরশের 70,000 পায়া আছে। কয়টা? আল্লাহ পাকের আরশের নাম শুনছেন না? আরশ, আরশটা কত বড়? এটা কি আপনাদের স্টেজের মতো হবে? আল্লাহ পাকের আরশটা কত বড়? এই আরশের 70,000 পায়া আছে। এক একটা পায়ার দূরত্ব হইল মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত। এই এতটুকু জায়গা বেষ্টন করে এই জায়গাটা মিলে হইল একটা পিলার। এরকম 70,000 পিলার আছে। তাহলে চিন্তা করেন কত বড় আরশ। সেই আরশটাকে আমার আল্লাহ পাক বলেন, সেই আরশ আসমান জমিনে জায়গা হয় না। এত বড় বিশাল আরশ, সেই আরশের জায়গা হয় আমার মুমিন বান্দার কলবের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে কলবটা কত বড়? আপনারা হয়তো বলবেন যে হুজুর এটা তো বুঝি আসে না। আপনার বুঝি যদি না আসে, তাইলে আপনার মোবাইলের দিকে, এখন বর্তমানে যে মোবাইল আবিষ্কার হয়েছে, ঠিক না ঠিক? মোবাইল আবিষ্কার হয়েছে, আপনার টাচ মোবাইলের ভিতরে আপনি সারা দুনিয়া দেখতে পারেন। কি বলছি না ঠিক? সারা দুনিয়া দেখতে পারেন। কোথায় লন্ডনে আপনার ছেলে কথা বলছে, আপনি বাংলাদেশ থেকে তার চেহারা দেখতে পান, কথা শুনতে পান। কি বলছি না ঠিক? কিন্তু আজকাল বাংলাদেশের মুসলমান বাংলাদেশ থেকে নবীকে সালাম দিলে নবী যে শুনবে এটা বিশ্বাস করতে পারে না। আছে না এরকম? তাই নবী আবার হুনে কেমনে? তুমি একটা সাধারণ যন্ত্র দিয়ে লন্ডন থেকে, আমেরিকা থেকে কথা বলে তুমি বাংলাদেশে শুনতে পাও, তার তোর নাই, বিনা তারে। কি বলছি আমি ঠিক? আর এই ব্যবস্থাপনাটা তুমি কিভাবে পাইলা? এটা এই হাওয়ার মধ্যে একটা ইথার নামে একটা পদার্থ আছে। সেই ইথারের কারণে আপনি 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল দূরে কথা বলতে পারেন।
তাহলে মোবাইলের মাধ্যমে আপনি যদি লক্ষ লক্ষ মাইল দূরের লোকের সঙ্গে দেখতে পারেন, কথা বলতে পারেন, তাহলে আপনার কলমের মাধ্যমে আপনি কি মদিনার নবীর সঙ্গে কথা বলতে পারেন না? আর জোরে বলেন পারেন কিনা? আরে জোরে বলেন পারেন কিনা? এখান থেকে সালাম দিলে নবীজি শুনতে পাবে কিনা? পাবে, কিন্তু আমাদের সেই চোখ নাই, আমরা সেটা দেখি না, আমাদের সেই জবান নাই, আমরা সেভাবে বলতে পারি না। এই জন্য বলা হয়েছে যে আল্লাহর ওলিদের দরবারে যদি যায় তখন তারা আপনাকে একটা এলেম শিক্ষা দেয়। সেই এলেমটা কি? স্কুলে যান, কলেজে যান, মাদ্রাসায় যান, মক্তবে যান, দুনিয়ার যে কোনো জায়গায় শিক্ষা গ্রহণ করতে যান, চক্ষু খুইলা বই পইরা লেখাপড়া শিখতে হয়। কি বলেন ঠিক না বেটি? আর আল্লাহর ওলিদের দরবারে গেলে কোনো বই পুস্তক লাগে না, কোনো বই পুস্তক লাগে না, কাগজ কলম লাগে না, চক্ষু বন্ধ করে সেই এলেমটা হাসিল করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা এলেম তাদের কাছে পাওয়া যায়, আছে কিনা? আরে জোরে বলেন আছে কিনা? আছে। কিরকম? হযরতে বড় বীর আব্দুল কাদের জিলানী। কষ্ট হইতেছে আপনাদের? আমি সংক্ষিপ্ত সময়ে দোয়া করে দেব, কেন আমার তো দোয়া করা ওই কথা, ওয়াজ করার কথা নাই। মাহফিল সংক্ষিপ্ত হবে, শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, এইটুকুই। আপনারা অনুমতি দিলে কথাটা বলবো। আমার বাবাজিরা, এই জমিনের মধ্যে মানুষ আল্লাহর জিকির করতে চায় না। জিকির করলে যে কি লাভ সেটা বুঝতে পারে না। কথা বুঝতে পারছেন? আল্লাহর জিকির করলে কি লাভ হয়? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। ছিলেন কিনা? আল্লাহর ওলি ছিলেন। এক ইহুদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আব্দুল কাদের, তোমরা যে বলো মানুষ মারা গেলে কবরে সাপ আছে, কবরের মধ্যে আগুন জ্বলে, জাহান্নামের গর্ত, কোথায়? আমি তো কবর খুঁড়ে দেখলাম, কোথাও সাপও দেখি নাই, আগুনও দেখি নাই। এখন আপনারা কেউ দেখাইতে পারবেন সাপ? এখন আগুন দেখাইতে পারবেন? আগুনও দেখাইতে পারবেন না, সাপও দেখাইতে পারবেন না। কেন আপনাদের এই গ্রামে যে কবরস্থান আছে, কত মানুষ মাটি দিয়েছেন, কোন কবর থেকে আগুন জ্বলতে দেখছেন? দেখেন নাই। সাপ দেখছেন? কিন্তু বিশ্বাস করেন কিনা? আরো জোরে করেন কিনা? কারা কারা করেন একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ। এই যে আমরা বিশ্বাসটা করলাম, এই যে আমরা বিশ্বাস করি, এটার কারণ হলো আমরা আল্লাহর কোরআন এবং রাসূলকে বিশ্বাস করি। কি বল ঠিক না? আল্লাহর কোরআনে আযাবের কথা আছে, আলাহুম আযাবুন আলীম, আলাহুম আযাবুন আযীম, আছে না কোরআনের মধ্যে? এই আযাবের কথা আছে, কবরের সাপের কথা আছে, জানেন না? নবীজির হাদিসের মধ্যে কবরে 99 সাপের কথা আছে। এগুলি আমরা বিশ্বাস কইরা আমরা ঈমান আনছি। কি বল ঠিক না বেটি? এই বিশ্বাসটা হইলো ইলমুল ইয়াকিন, ইলমুল ইলম, ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আসলে আমরা চোখে দেখা বিশ্বাস করি না, চোখে দেখি নাই। ইহুদি বলে আমি এই তোমার কথা বিশ্বাস করি না, আমাকে দেখাইতে হবে কবরে যে আযাব হয়, কবরে যে সাপ আছে, আমারে দেখাইতে হবে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি একটু ওযু করে আসো। তাকে ওযু শিক্ষা দিলেন। তুমি দেখতে চাও বলে? হ্যাঁ দেখতে চাই। তাহলে তুমি ওযু করে আসো। তাকে ওযু শিক্ষা দিলেন। বললেন তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। সে পড়ছে। পড়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কলবের মধ্যে ঈমানের ফোকাস দিলেন, কলবের তাওয়াজ্জু দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাওয়াজ্জু দেওয়ার পরে সেই লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি করতে আরম্ভ করলো। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা থামো, তুমি এমন করতেছো কেন? কয় হুজুর, আমি চক্ষু বন্ধ করে দেখি একটা মানুষের কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর একটা বিরাট সাপ তাকে সবল মারতেছে।
ওই লোকটা লাফ দিয়া একবার আগুনের বাইরে চলে যায়, আবার সে আবার আগুনের মধ্যে পড়ে, আবার সবল মারে, আবার সে লাফ দিয়া দূরে চলে যায়, আবার এইরকম ভাবে সবল মারতেছে আগুনের মধ্যে। লোকটা এরকম করতেছে দেখে আমি ভয় পাইয়া গেছি, এই জন্য আমি গড়াগড়ি দিতেছি। আল্লাহর আমলে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা শোনো, এটাই কবরের আযাব। জোরে জোরে সুবহানাল্লাহ। এটাই কবরের আযাব। এই কবরের আযাব ঈমানদাররা চোখে দেখে, তোমরা বেঈমান এটা চোখে দেখে পাও না। সঙ্গে সঙ্গে লোকটা মুসলমান হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু আমার, অপর এক ঘটনায় দেখা গেল হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যাইতেছেন, এমন সময় দুইজনে ঝগড়া করতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, হে বাবা, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? কয়, আমরা নবী নিয়ে ঝগড়া করি। কি নিয়ে, কি নবী নিয়ে ঝগড়া করো? কয়, আমি বলি আমার নবী বড়, সে বলে তার নবী বড়। ও বন্ধু আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, তোমার নবীর নাম কি? কয়, আমার নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। তোমার নবীর নাম কি? কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় নবী, সে তো বলবে আপনিও তো সেই নবীর উম্মত, এই জন্য আপনি তার পক্ষে কথা বলতেছেন। আর যদি না বলি তাহলে তো আমার সত্য ধর্ম প্রকাশ পাবে না। এখন কি করা যাবে? জিজ্ঞাসা করে, বাবা তোমার নবী যে বড়, তার দলিল কি? কয়, আমার নবী মুর্দাকে জিন্দা করতে পারে। তাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি যে তোমার নবী বড় বলো, তার প্রমাণ কি? ওই লোকটা বলে, আমার নবী হইলেন রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ঈসা রুহুল্লাহর উম্মত, তুমি শোনো, তোমার নবী যেই কাজ করে, তোমার নবী যেই কাজ করে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরাও তো সেইটা করতে পারে। এটা এমন কোনো বড় কাজ নয়। ইহুদি ডাক দিয়ে বলেন, তাহলে তুমি এই কাজ করে দেখাও, যদি পারো তাইলে বুঝলাম তোমার ধর্ম সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, বলো কোন কবরের মুর্দা জিন্দা করতে হবে? সে জিজ্ঞাসা করে, তুমি কি পুরান কবরের মুর্দা জিন্দা করতে পারো, না নতুন কবরের মুর্দা জিন্দা করতে পারো? বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, যে কোনো কবরের মুর্দাকে আমি জিন্দা করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কি করলো? 600 বছর আগের হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম, তার কবরের জানা ছিল। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওই কবরের পাশে লইয়া গিয়া কয়, এই কবরের মুর্দাকে জিন্দা করো। আমার বাবাজিরা, ওই কবরের মুর্দার সামনে দাঁড়ায়া বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দেয়, কুম বিইজনি আবদি। জোরে করে সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, তুমি জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা উঠা দাঁড়ায়া গেছে। জোরে করে সুবহানাল্লাহ। মুর্দা উঠে দাঁড়াই গেছে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার পরিচয় জানতে চাইলেন, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি? সে বলল, আমার নাম হলো শাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আমি শাম। ও হুজুর, আপনার নাম কি? কয়, আমার নাম আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন? জোরে কোন সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, কয় না, আমি তার উম্মত। ওই শাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমি আমার পিতার কাছে শুনেছিলাম আখিরি জমানায় এমন একজন নবী আসবে, যেই নবীর উম্মতের মর্যাদা বনী ইসরাইল পয়গম্বরের চাইতেও বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আল্লাহর কাছে আরজু করেছিলাম, দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত বানাও, কিন্তু আমার হায়াতের বের পাই নাই, আমি দুনিয়া থেকে চলে গেছি, সেই নবীর উম্মত হতে পারি নাই। ওগো আব্দুল কাদের জিলানী, আপনি যেহেতু আমাকে জীবিত করেছেন, আমার আখিরি জামানার নবীর উম্মত বানায়া দেন। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া আমার নবীর উম্মতের দরজা দিয়ে আবার কবরে পৌঁছাইয়া দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বর্ণনা করেছেন, উম্মত রে, কোন ইমানদার মুমিন মুসলমান যদি কোনো কিছু আশা করে, অন্তরে অন্তরে ইচ্ছা পোষণ করে, মৃত্যুর পরে হইলেও আল্লাহ পাক তার ইচ্ছাটা পুরা কইরা দিবে। সেজন্য আমাদের সকলের একটা সুন্দর ইচ্ছা থাকা দরকার, আমরা যেন আল্লাহর ওলি হইয়া কবরে যাই। আল্লাহর ওলি হইয়া মরতে মনে চাই কিনা? আরে জোরে বলে চাই কিনা? কার কার চাই একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। তাই বাবাজিরা হাত নামান। আল্লাহর ওলি হইতে গেলে আপনাকে আমাকে আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে। কি বল ঠিক না ঠিক? আমার বাবাজিরা, সব জিনিসের সবক আছে। স্কুলে যান, কলেজে যান, মাদ্রাসায় যান, যে কোনো জায়গায় যান। মাদ্রাসায় গেলে আলিফ বা তাসা সবক দিবে, স্কুলে গেলে ABCD সবক দিবে, আমি বাংলা পড়লে সরু সরায়া ক খ সবক দিবে। আল্লাহর ওলির দরবারে যদি যান, ওলি হওয়ার জন্য 10টা লতিফা আছে। কালব রুসের কবি আকফা নবজ আবাতস খাকবান, এই 10টা লতিফার মধ্যে সবক দিবে। এই 10টা লতিফায় আল্লাহর জিকির কইরা যদি জিন্দা করতে পারেন, আপনি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য কলবের সবকটা লওয়া দরকার আছে কিনা? বন্ধু আমার, এই কলব ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কোরআনের ভাষা আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। হে পৃথিবীর মানুষ, যেদিন তুই মরে যাবে, তোমার বাড়ির মালিকানা থাকবে না, ঘরের মালিকানা থাকবে না, বিবির মালিকানা থাকবে না, ব্যবসা মালিকের মালিকানা থাকবে না, তোমার বলতে কিছুই থাকবে না। সেদিন তুমি খালি হাতে কবরে রওনা দিবে। একমাত্র তোমার সঙ্গে যাবে ঈমান, একমাত্র সঙ্গে যাবে তোমার কলবে সালিম, যেই কলবের মধ্যে আল্লাহর জিকির আছে। যার কলবে আল্লাহর জিকির আছে, এই লোকটার মওতের সময় কষ্ট হবে না, কবরে আযাব হবে না, হাসরের ময়দানে সূর্যের তাপ লাগবে না, পুলসেরাত বিজলির মতো পার হয়ে যাবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কলমের জিকির শিক্ষা করার জন্য আল্লাহর ওলিদের হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে। বিনা বায়াতে আপনার কলবে আল্লাহর জিকির জারি হবে না। কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করতে পারবেন, আপনার কলবে আল্লাহর জিকির জারি হবে না। এই জন্য এটা সিলসিলা নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত গ্রহণ করে সাহাবারা জিকিরের মালিক হয়েছেন, সাহাবীদের কাছে বায়াত হয়ে তাবিঈনদের জিকির হয়েছেন, তাবিঈনদের কাছে বায়াত হয়ে তাবিঈনরা আল্লাহর জিকিরের মালিক হয়েছেন। তারপরে আউলিয়া কামিলিনদের কাছে, কাউলে মিলিনরা আল্লাহর ওলিদের কাছে, তাবিঈনদের কাছে থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আউলিয়া কামিলিনরা কিয়ামত পর্যন্ত মানুষকে এই সিলসিলাবদ্ধ করে আল্লাহর জিকির শিক্ষা দিবে। এই জন্য বলা হয়েছে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ, আমার কলব জোড়া বিশ্বাস করার কলবের দিকে আছে। আপনি একজন পীরের মুরিদ হতে হবে, আপনার পীরের মাধ্যমে আপনি আল্লাহ রাসূল পর্যন্ত বুঝতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনার পীর না থাকে, মান লাইসা লাহু শাইখুন শাইখু বিশ শয়তান,
যে ব্যক্তি কোনো পীরের মুরিদ হলো না, সেও তার একজন পীর হবে, সেটা হলো শয়তান। মৌতের সময় যে শয়তানের মুরিদ হয়ে মৃত্যুবরণ করবে এবং সে জাহান্নামী উপযুক্ত হয়ে যাবে। সেই জন্য হক্কানি কামেল পীরের হাত ধরে বায়াত গ্রহণ করা দরকার আছে নাকি নাই? প্রত্যেকটা মানুষকে আল্লাহর ওলিদের হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে এবং বায়াতের মাধ্যমেই আপনার কলবের মধ্যে ঈমানের আলো পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যা হোক, সেই জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশে ওলিয়া উলিয়ার দেশ, কি বলছেন আমি ঠিক? ফুরফুরা সিলসিলা, জৈনপুরের সিলসিলা, শর্ষিনা, সোনাকান্দা, সতরা, আড়াইবাড়ি, ধামতি, বারেল্লা, পশ্চিম সিং, কামেল্লা, এই সমস্ত দরবারগুলিতে আল্লাহর জিকির শিক্ষা দেওয়া হয়। কি বলছেন আমি ঠিক? লক্ষ লক্ষ আল্লাহর ওলি আছে জমিনের মধ্যে। আপনি তাদের হাত ধরে, যে কোনো একজনের হাত ধরে বায়াত হয়ে আল্লাহর জিকির শিক্ষা করবেন, আপনার হাত মদিনার সঙ্গে চলে যাবে। এই জন্য বলছে আল্লাহর ওলিদের হাতকে সাধারণ হাত মনে করো না। আল্লাহর ওলির হাতের সঙ্গে নবীজির হাত জড়িত আছে, নবীজির হাতের সঙ্গে আল্লাহ পাকের হাত জড়িত আছে। এই জন্য বলছে যে ব্যক্তি হক্কানি আল্লাহর ওলির হাত ধরে বায়াত গ্রহণ করলো, এই হাতের মধ্যে জাহান্নামের বেরি লাগতে পারে না। তবে হক্কানি আল্লাহর ওলি হইতে হবে। হক্কানি আল্লাহর ওলি কাকে বলে? যে ওলির খেলাফত আছে। আজকাল বাংলাদেশে হাজার হাজার ওলি পাওয়া যায়, বাপ মারা যাওয়ার পরে সব ছেলেরাই ফিসা হয়ে যায়, কিন্তু তার কোনো খেলাফত নাই। এই ধরনের পীরের কাছে মুরিদ হইলে জাহান্নাম চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বলা হয়েছে হক্কানি আল্লাহর ওলিদের হাত ধরে বায়াত হইতে হবে, যার খেলাফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে এই আপনার পীর পর্যন্ত যেখানে খেলাফতের দায়িত্ব আছে, ওই ব্যক্তির কাছে বায়াত হইলে এই হাতে কখনো জাহান্নামের বেরি লাগবে না। তাই আল্লাহ পাক যেন আমাদেরকে সেই যাচাই বাছাই করার ক্ষমতা আল্লাহ দান করে। আমাদের দেশের মানুষ সব সময় দেখা যায় দলে দলে ভুল পথে, ভ্রান্ত পথে চলতে থাকে। কি বলছেন আমি ঠিক? দলে যেটা কয় নাই, নাই অন্যায় নাই, কিছু নাই, সার দলে দলে থাকে, এটা না। আপনাকে আমাকে সঠিক সত্য পথের সন্ধান গ্রহণ করা দরকার আছে নাকি নাই? জোরে করে আছে নাকি নাই? তাই ভাবনা সেই দিকে যাবেন। আজকের এই ওয়াজ মাহফিল যারা ইন্তজাম করেছে, আয়োজন করেছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনাদেরকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি কোরআন ও হাদিসের ভিত্তিতে বলছি। যদি কারো কোনো মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, প্রশ্ন থাকে, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। মাহফিলের পরে আপনি আমার সাথে দেখা করে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বুঝাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকল